সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা রাসেল ভাইপার সাপ দেখেন নাই, আজকে আপনাদেরকে রাসেল ভাইপার সাপ দেখাবো। যদি রাসেল ভাইপার সাপ দেখাতে না পারি, তাহলে রাসেল ভাইপারের যে খালাতো ভাই, আপন খালাতো ভাই ওয়াসেল ভাইপার, তাকে দেখাবো। কথা হচ্ছে একটা দেখাবো, এখন গহীন জঙ্গলে ঢুকে যাব। রাসেল ভাইপার আর ওয়াসেল ভাইপার তারা কিন্তু আপন খালাতো ভাই। ওয়াসেল ভাইপারের জন্ম হয়েছে গিয়া আপনার ওই আমাদের শানকিবাঙ্গা বিবাদ দিয়া ফারা যে স্কুলটা, ওই স্কুলের পিছনে জঙ্গলটা, ওই জঙ্গলের মধ্যেই ওয়াসেল ভাইপারের জন্ম। ওয়াসেল ভাইপার রাসেল ভাইপারের চাইতে অনেক বেশি বিষাক্ত ছিল। তো ওয়াসেল ভাইপার একবার কচু পাতার মধ্যে ওই তার বিষ রাখিয়া নদীতে নামছিল মাছ খাওয়ার জন্য। তারপর করছে কি, রাসেল ভাইপার যাইয়া ওই ওয়াসেল ভাইপারের বিষ খাইয়া ফেলছে। খাইয়া এরা রাসেল ভাইপার হয়ে গেছে গা এক নাম্বার বিষাক্ত সাপ, আর ওয়াসেল ভাইপার হয়েছে গা সব সাইতে বিষহীন ধুরা সাপ। ধুরা সাপেরই আরেক নাম হয়েছে গা ওয়াসেল ভাইপার। আর অযোগ্যর হাপের মতো যে ধুরা কাটা দেখা যা, ওটাই বিষাক্ত বিষ খায় বিষাক্ত হওয়ার ফলে তার নাম হয়েছে রাসেল ভাইপার। ওটা কি না, ওটা গুইসাপ। গুইসাপ দেখে আমি হালকা ডরাইছি, হালকা, বেশি না, হালকা ডরাইছি। অসংখ্য এখানে প্রচুর জঙ্গল, এই জঙ্গলে অনেক সাপের জন্ম হয়েছে, না জানা অজানা অনেক অসংখ্য সাপ আছে। কিন্তু এর মধ্যে থেকে আপনার ঘরে আমি আজকে যে সাপটা দেখাবো, সেই সাপটা হচ্ছে রাসেল ভাইপারের আপন খালাতো ভাই ওয়াসেল ভাইপার। সম্মানিত ভিউয়ার্স, দেখি ওয়াসেল ভাইপার পাই নাকি। এই যে আমি এখন আছি আমাদের বড় বিল, বড় যে বিলটা, ওই বিলেরই একবার কানিত আছি। ওই যে গহীন যে জঙ্গলটা, ওই জঙ্গলটা আমাদের ঢুকমু। তো ঢুকার আগে আমার একটু প্রশিক্ষণ নিয়ে লাগবে। প্রশিক্ষণ নিলে আমাকে বড় বড় গাম বুট জুতা ভাও দিয়ে লাগবো। আপাতত বাজার তাই না, গাম বুট জুতা তো টাইন না পরে ঢুকি, নয়তো আবার ওয়াসেল ভাইপার রাসেল ভাইপার দুটা সহ আমার আক্রমণ করবে।